দেখছো খুব গরম পড়েছে। তো আশা করব সবাই নিশ্চয়ই খুব ভালো থেকো। কবে যে বৃষ্টিটা আসবে তার কোনো ঠিক নেই। এই দেখো এটা পড়েছে। আজকে অনেক সকাল সকাল উঠেছে, উঠে একদম কান্নাকাটি চালু, দুধুম খেয়ে ঘুম হয়ে গিয়ে তারপরে আবার এখন উঠেছে। আজকে আমি ব্লগটাও শুরু করছি অনেকটাই দেরিতে, মানে দেরি মানে ভালোই দেরি। তো চলো আজকে শুরু করে দিলাম। চেষ্টা করি ছোট ছোট বানাবো, কিন্তু কি হয় বলো তো, এটা ওটা করতে করতে একটু বড় হয়ে যায়। তো আশা করবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। তো যদি ভালো লাগে একটু লাইক করো, আর অবশ্যই নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করো। কারণ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যখনই আমি ব্লগ পোস্ট করব দেখতে পাবে না। তাহলে সাবস্ক্রাইবটা করা থাকলে কি হবে, নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তা তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করে দিলাম, তাহলে থাকো তাহলে আমার সাথে। যা পড়েছে আমাদেরই কিছু খেতে ইচ্ছা করছে না বা ভালো লাগছে না, আর ওর তো জানি না কি মুখে ভালো লাগছে কি ভালো লাগছে না। তো আজকে একদম হালকার ওপরে ওর জন্য একটুখানি খাবার বানাবো। তো চলো তা সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো একদমই হালকার ওপরে, তো চলো চট করে বানিয়ে ফেলি তাহলে। কান্নাকাটি করছিল বলে দেখো একটা টমেটো হাতে দিয়ে দিয়েছি। খেয়েছো? এটা কি তুমি খাচ্ছ? কি গো, খেয়েছো? অবশ্যই ধুয়ে ওর হাতে দিয়েছি, চুপ করে ওই জন্য বসে আছে। একটু বলি
ওটা নিয়েই বসে বসে এখন খেলা করছি। নেবো, আমি নেবো, এটা নিয়ে নি, নিয়ে নি, নিয়ে নি, নিয়ে নি। ও একটু একটু আবার কামড়েছেই, দেখো। নেবে দেবো না। আচ্ছা ধরো, ধরো। যতক্ষণ চুপ করে বসে থাকে ততক্ষণ কাজ করতে সুবিধা, বলো। তাই এবারে যাবো, খাবার তৈরি হয়ে গেছে, এবারে যাবো ওকে নিয়ে স্নান করাতে যাবো। এইরকম দেখতে হয়েছে, ডাল দিয়ে, মাছ দিয়ে, আলু আর কুমড়ো দিয়ে। আজকে আর ইচ্ছা করলো না যে এতে অন্য কোনো মশলা বা হলুদ মেশাই, তো আজকে ওকে এইরকমভাবেই খাওয়াবো আমি। গুড ইভিনিং বন্ধুরা। কি গরমে ঘাম টপছে পুরো, বাপরে বাপ। এই সবে গা হাত পা ধুয়ে উঠলাম, কিন্তু বোঝাই যাবে না এত গরম লাগছে। আজকে যেন আরও অত্যধিক গরম রেখেছে যেন। ওরে বাপরে বাপ, এত মানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঘেমে যাচ্ছি। একটু একটু হাওয়া চলছে, ওখানটায় দাঁড়িয়েছিলাম। উফ, এই যে উপরে দল হচ্ছে ঠাকুর ঘরে। মামা ওই যতক্ষণ আমি কাজ করি ওকে ততক্ষণ আবার সন্ধ্যেবেলার দিকটা একটুখানি এখানটায় বসিয়ে দিই, যাতে ও ঠাকুরের সাথে একটু গল্প করে। গল্প হলো মাম্মা? কি গো, কি গো? ও দুলতেই ব্যস্ত, বাপরে বাপ। উফ, কি ঘেমে যাচ্ছি। চলো ও বসে থাকুক, ততক্ষণ ওর খাবারটা রেডি করব, ওকে খাওয়াতে হবে। সেই কখন খেয়েছে, তো আজকে দেখলেই ওর খাবারে একদমই মশলাপাতি কিছু দিইনি, এমনিই দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আজকে। ও বাবা, চলো ওর খাবারটা আগে বানিয়ে নিই। কমপ্লিট করে নিয়ে এখন একটু বসেছি, আর টুকটুক ওইদিকে খেলা করছে। ও এখন ওই ঘরেতে আছে এখন, তো ওকে একটু ধরেছে বলে, খেলা করছে বলে, তো সেই এই যে জামা নিয়ে বসেছি, ইস্ত্রিটা করে নেবো এখানে। এই যে অফিসের জামা, তো এখন ইস্ত্রি করতে বসেছি। এখন এগুলো ইস্ত্রি করে নেবো, নেওয়ার পরে যাব রাত্রিরের একদম রুটি করার জন্য। তো আজকের এইভাবেই দিনটা আমার কেটে গেল।
খুব গরম, প্রচণ্ড গরম লাগছে। তো মানে খালি ঘন ঘন জল খাচ্ছি খালি। তো অবশ্যই বন্ধুরা তোমরাও খুব ভালো থেকো, তাহলে ঠিক আছে। তো সংসারের বলে না, যতই কাজ মানে করো না কেন, একটার পর একটা ঠিক লেগেই থাকে, সারা দিন ধরে আর কি করে যাও আর কি, শেষ আর হয় না। তো টুকটুককে একটু ধরেছে বলে, ওই জন্য টাইম পেয়েছি বলে আমি না তাড়াতাড়ি করে এগুলাকে করে দিই, কারণ অফিসে বেরোনোর সময় তাড়াতাড়ির সময় জামাই স্ত্রী না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য এখন বসে এগুলো করে নেবো, নিয়ে তারপরে রাত্রিরে রুটি করতে যাবো। তো কাজের পর কাজ এখনও রয়েছে। তো চলো, নিশ্চয়ই তোমাদেরও ঘরে এইরকম চলে রুটিন, সকাল থেকে উঠে রাত পর্যন্ত রুটিন। তো ঠিক আছে, যদি ভালো লেগে থাকে, যদি একটা লাইক অন্তত করে দিও, তাহলে বাই, গুড নাইট, আজকের মতো টাটা।